যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পরিকল্পনার বড় একটি অংশ আপাতত স্থগিত, তবে চীনের সাথে এই শুল্ক যুদ্ধ এখনো চালিয়ে যাচ্ছেন তিনি। ট্রাম্প এই পরিবর্তনের মাধ্যমে নিজের বাণিজ্য নীতির যে কয়েকটি লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তার কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠেছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রকে শোষণ করছে, তাই সব দেশের ওপর 10% শুল্ক এবং কিছু দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। তবে অন্তত 75টি দেশের নেতারা তার সাথে চুক্তি করতে যোগাযোগ করায় তৈরি হয়েছে আলোচনার সম্ভাবনা। ট্রাম্প আশা করেছিলেন শুল্ক বসিয়ে নিজেদের শিল্প খাতকে তিনি আবার সক্রিয় করবেন, তবে বাস্তবতা হলো হুটহাট সিদ্ধান্ত পাল্টানোর ফলে ব্যবসায়ীরা দ্বিধায় পড়েন। তাদের মতে শুল্ক নীতিতে ধারাবাহিকতা না থাকায় শিল্প প্রতিষ্ঠানগুলো বড় কোনো বিনিয়োগে যেতে সাহস পাচ্ছে না। এদিকে চীন বহুদিন ধরে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ঠকিয়ে আসছে এমন অভিযোগ তুলে চীনকেই শুল্কযুদ্ধের মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প, এমনটাই বলছেন হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। তবে বর্তমান সমস্যার জন্য ট্রাম্প চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের পুরনো নেতৃত্বকে দায়ী করেন বেশি। এর আগে হোয়াইট হাউস বলেছে চীন যদি এগিয়ে এসে চুক্তির ইচ্ছা দেখায় তাহলে ট্রাম্প অত্যন্ত উদারতা দেখাবেন। তবে বিশ্লেষকরা বলছেন চীনের সাথে শক্ত অবস্থান নেওয়া ঝুঁকিপূর্ণ, এতে যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় মিত্ররা দূরে সরে যেতে পারে। ট্রাম্প মনে করেন শুল্ক থেকে বিপুল পরিমাণ রাজস্ব আসবে, যা দিয়ে কর কমানো ও জাতীয় ঋণ পরিশোধ করা সম্ভব। তবে বিশ্লেষকরা বলছেন 10% হারে শুল্ক আরোপ করা হলে 10 বছরে প্রায় $2 লক্ষ কোটি রাজস্ব আসতে পারে। আবার মার্কিন কংগ্রেস যে কর ছাড় দিয়েছে তা একই সময়ে $5 লক্ষ কোটি ঘাটতি তৈরি করতে পারে। এছাড়া ট্রাম্প বলছেন দেশের ভেতরে উৎপাদন বাড়লে প্রতিযোগিতা তৈরি হবে এবং এতে পণ্যের দাম কমবে। তবে অর্থনীতিবিদরা বলছেন শুল্ক আরোপে সাধারণত পণ্যের দাম বেড়ে যায়, কারণ আমদানিকৃত পণ্যের দাম বাড়ে এবং ঘরোয়া পণ্যের প্রতিযোগিতা কমে যায়। আরেক গবেষণায় দেখা গেছে 10% শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর বছরে গড়ে অতিরিক্ত $1,253 ব্যয় করতে হতে পারে। তাই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন নিম্ন আয়ের পরিবারগুলো এই শুল্কের বোঝা সবচেয়ে বেশি অনুভব করবে, যা ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঋতু সাহা, 71।